প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি আরেকটা নতুন দিনে সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো কিভাবে বোঝা যায় যে আমি প্রভুকে ভালোবাসি বা প্রভু আমার জীবনে আমাকে তিনি অন্ধকার থেকে আলোর কাছে নিয়ে এসেছেন? কি প্রমাণ যে প্রভু আমাকে নিয়ে এসেছেন? তো যখন আমরা প্রভুকে ভালোবাসি তার একটা প্রমাণ থাকে আমাদের জীবনে। তো প্রভু যিশু সমরী নরীর সঙ্গে তিনি দেখা দিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন, প্রভু তার কাছে জল চেয়েছিলেন। আর তো একটা গল্প যখন পুস্তকাতে এই ছাড়ে আমরা দেখতে পারি। সো তার জীবনে সে অনেক দুঃখ আর কষ্ট, অনেক এই জগতের আর পাপের মধ্যে সে ডুবেছিল। প্রভু যিশু তার কাছে গিয়ে তাকে একটা সত্য ঈশ্বরের প্রচার তিনি করেছিলেন, তাকে একটা সুসমাচার তিনি দিয়েছিলেন। কারণ যিশু জানতেন ও এই জগতের পাপের মধ্যে ডুবে আছে, তার জীবনটাকে বদলে দিতে গেলে, তার তৃষ্ণার্তটাকে মিটাতে গেলে ঈশ্বর ছাড়া কেউ পারবে না। কারণ যে উদ্দেশ্যে ওই মেয়ে জীবন যাপন করছে, ওর লাইফেও কখনো স্যাটিসফাইড দেবে না। সো প্রভু যিশু তাই ঈশ্বরের বাক্যকে তাকে প্রচার করেছিলেন, সেটা তার জীবনটাকে অনেক বদলে দিয়েছিল। যখন পুস্তকাতে এই 4 একটা পথ আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেয় যিশু খ্রিস্টের প্রতি প্রেম থাকলে আমরা কি করব। আর অধ্যায় 4 সেখানে 28 পথে লেখা আছে, সেই নারী তখন কলসি ফেলে রেখে শহরে চলে গেল এবং লোকদের বলতে লাগলো। কি বলতে লাগলো? একজনকে দেখবে এসো, আমি যা কিছু করেছি সব তিনি বলে দিয়েছেন। এখানে লেখা আছে তিনি সব কিছু বলে দিয়েছেন। বোধ হয় ইনি সেই মসিহ। শহরের সকলেই তখন যিশুর কাছে গেল। এই মেয়ের জীবনের চরিত্র অবশ্যই গ্রামের লোক সবাই জানে, আর অবশ্যই তার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই কারো। কিন্তু এখানে আমরা দেখছি যিশু খ্রিস্টের একটা নতুন প্রেমকে ও যখন উপভোগ করলো, তার গলসি ফেলে রেখে ওই শহরে গিয়ে সকল মানুষের কাছে সে প্রচার করলো। হ্যাঁ, সকল মানুষ তার কথা শুনে যিশুর কাছে এসেছে। একটা এই ধরনের মেয়ের কথা সবাই শুনবে তার কোনো নাই, বা ও নিজেও জানে যে আমি যদি সবাইকে বলি আমার কথা কে শুনবে, কারণ আমার লাইফ তো সবাই জানে। আমি যদি তাদেরকে ভালো কথা বলি আমার কথা তো কেউ গুরুত্ব দেব না। কিন্তু এই মেয়েটা যখন বললো সকল গ্রাম শহরের লোক যিশুর কাছে এসেছে এবং সমরীয় নারী প্রচারের সমরিয়া আর গ্রাম বদলে গেছে, ওখানে সকল প্রভু যিশুকে গ্রহণ করেছে, ওখানে একটা মণ্ডলী নির্মাণ করা হয়েছে। কারণ ওই সমরী নারীর জীবনে ঈশ্বরের আসল প্রেম ও বুঝে নিয়েছিল। তো প্রভু যিশু সেই ধরনের ব্যক্তিদের জন্য প্রিয় পৃথিবীতে তিনি এলেন। আজকে আর আমি আর আপনি এই পৃথিবীতে না কোথায় কোথায় আমরা হারিয়ে গেছি, কোথায় না কোথায় পাপে ডুবে আমাদের জীবনটাকে আমরা আজকে ক্ষতি করছি, নিজের জীবনটাকে আমরা নিজেই আঘাত করছি, নিজের জীবনটাকে আমরা নিজেই ক্ষতি করি। আমাদের জীবনে কোনো আশা নাই, আমাদের জীবনে কোনো প্রত্যাশার জন্য আমরা অপেক্ষা করি। প্রভু যিশুই আমাদের জন্য আসল প্রত্যাশা। হি ইজ দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি এই জগতের জ্যোতি। তার প্রেম যদি আমাদের জীবনে থাকে, ওটা প্রমাণ কি জানেন? অবশ্যই এই সমরী নারীর মতো তার কলসি, তার যে কলসি জল নিতে সেটা ফেলে রেখে দিয়ে ও গ্রামে গিয়ে প্রচার করতে লাগলো। বেশ, আজকে এটাই প্রথম থাকবে। যিশু আপনার জীবনে থাকলে সর্ব উত্তম আর প্রথম জিনিস, আপনি জগতের কাছে একটা জ্যোতি হয়ে থাকবেন। আপনি সকল মানুষের কাছে সুসমাচার প্রচার করবেন। প্রিয় বড়দিন কি জানেন? সকল মানুষের কাছে গিয়ে বলার যিশু আপনাকে ভালোবাসেন, যিশু আপনাকে আলো দেখান, যিশু আপনার জন্য জীবন দিয়েছেন, যিশু আপনাকে ক্ষমা করেছেন। আজকে জগৎ জানতে হবে যে ঈশ্বর তাদেরকে ক্ষমা করেছে। অনেক গিল্টি মনোভাব নিয়ে মানুষ জীবন যাপন করে, আমি ক্ষমা পাওয়ার যোগ্য নাই, আমাকে কে ক্ষমা করবে। অনেক মানুষ নিজের সোনা রূপ ও গয়না সব দিচ্ছে যাতে ঈশ্বর তাদেরকে ক্ষমা করুক। প্রিয়, একটা জিনিস দরকার, যাতে ঈশ্বর ক্ষমা করবে, বিশ্বাসে প্রভুর কাছে গিয়ে পাপ স্বীকার করা। আজকে জগৎ ডুবে আছে। সো তাই প্রিয়, আজকে এই বাক্য আপনাদেরকে শিখাচ্ছে যে যিশুর কথা সকল মানুষের কাছে গিয়ে তুলে ধরার আসল সুসমাচার, আসল ঈশ্বরকে ভালোবাসার প্রমাণ। আজ থেকে আমরা তাই করি, যেন ঈশ্বর আশীর্বাদ আপনাদের মধ্য দিয়ে জগতের কাছে যায়। জীবন একটা
স্পেশাল একটা বিশেষ উদ্দেশ্যে আমরা ব্যবহার করি। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসে। গড ব্লেস ইউ।